পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের সম্মানিত শায়েখ, আমাদের সম্মানিত উস্তাদ, আমাদের ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শায়েখ মিজানুর রহমান মাদানী। শায়েখ মিজানুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। প্রথমেই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র মজলিসে, দ্বীনি মজলিসে, কোরআনী মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর সালাতু ওয়া সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে আমরা আমাদের অফিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শেখ আখতার আল মাদানী হাফিজাহুল্লাহ, খবরা ইসলামিক সেন্টারের সম্মানিত শেখ এবং পিস টিভির সাবেক দায়ী ছিলেন। চমৎকার আলোচনা করেন। আজকে ওনার আলোচনা আমরা শুনব। আমি 2-3 মিনিট কথাবার্তা বলবো শুধুমাত্র। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি ফেরেশতাদেরকে নির্দেশনা দিলাম আদমের সম্মানার্থে সিজদা করার জন্য, কিন্তু ইবলিস সিজদা করে নাই, অস্বীকার করেছে এবং অহংকার করেছে। এর কারণে সে কাফের হয়ে গেছে। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি সিজদার নির্দেশনা দিয়েছিলেন। একটা সিজদা না দেওয়ার কারণে সে মলউন, অভিশপ্ত শয়তানে পরিণত হল। একজন মুসলমান হিসাবে সিজদার কত মূল্য, আমি 2-1 দিন আগে একটা ইউটিউবের ইন্টারভিউ দেখছিলাম। একজন ফ্রান্সের প্রসিদ্ধ গায়িকা এবং নায়িকা ডিয়ামস, সে বলেছে ফ্রান্সের তার প্রায় 40 লক্ষ ফলোয়ার রয়েছে। আপনার ডিয়ামস লেখলে তার দেখতে পারবেন কত হাজার হাজার লক্ষ লক্ষ তার ফলোয়ার রয়েছে। সে অনেক পারফরমেন্স দেখিয়েছে বিভিন্ন স্টেজে,